এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিবিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জুলাই গণহত্যার বিচার চলাকালে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধে জাতীয় নাগরিক পার্টি দাবি, নির্বাচনে অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান। অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা হলে রুখে দাঁড়ানোর ঘোষণা। এবং নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্টের চক্রান্ত হচ্ছে বললেন তারেক রহমান। আগে স্থানীয় নির্বাচন ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের শামিল। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জুলাই গণহত্যার বিচার চলাকালে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন। তিনি বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তাব জাতীয় নাগরিক পার্টি প্রত্যাখ্যান করেছে। নাহিদ ইসলাম বলেছে, আওয়ামী লীগের ব্যাপারে ৩৬শে জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে জনগণ। দল ও মতাদর্শ হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার সব অধিকার হারিয়েছে। আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের শামিল। আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরেও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয়। এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংঘটিত অপরাপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায়। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যে কোনো ধরনের আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং সারা দেশের সকল ছাত্র জনতাকে আমরা আহ্বান জানাই, আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে এনসিপি নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। বিক্ষোভ মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসব বলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা বলেন, গুড আওয়ামী লীগ আর ব্যাড আওয়ামী লীগ বলতে কিছুই নেই। আওয়ামী লীগ বলতেই খারাপ, এদের পুনর্বাসন করার সুযোগ নেই। তাফিমুল ইসলামের রিপোর্ট। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে একাধিক সংগঠন। জুম্মার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল বের করেন তারা। বিক্ষোভ মিছিলে অংশ নেয় ইনকিলাব মঞ্চ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আজাদ প্যালেস্টাইন সহ কয়েকটি সংগঠনের শতাধিক নেতাকর্মী। মিছিলগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে। সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের প্রতিনিধিরা অভিযোগ করেন,
আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন আয়োজনের ষড়যন্ত্র হচ্ছে। আহতদেরকে বাঁচাতে, শহীদদের পরিবার বাঁচাতে, জুলাই যোদ্ধাদেরকে বাঁচাতে, রক্ত থাকতে আওয়ামী লীগ পুনর্বাসন করতে দিব না। ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, গুড আওয়ামী লীগ আর ব্যাড আওয়ামী লীগ বলতে কিছুই নেই। 2.5 বছর বিএনপি ক্ষমতায় থাকবে, 2.5 থেকে 3 বছর আওয়ামী লীগ বিরোধী দলে থেকে ভারতকে সাথে নিয়ে, ইসরায়েলকে সাথে নিয়ে এমন ষড়যন্ত্র করবে, 3 বছরের মাথায় বিএনপিকে লাথি মেরে ক্ষমতা থেকে সরিয়ে দিবে। বিএনপি জামাত কেন আওয়ামী লীগকে নিষিদ্ধের স্পষ্ট দাবি তুলছে না, সেই প্রশ্ন করেন তারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্টের চক্রান্ত হচ্ছে। বিকেলে রাজধানী ইস্কাটনে পেশাজীবী নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া মানে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করা। ইফতার আয়োজনে নতুন যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান বিশিষ্টজনেরা। আক্তার হোসেনের রিপোর্ট। রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ইফতার মাহফিলে বর্তমান প্রেক্ষাপটে নানা দিক নির্দেশনা ও প্রত্যাশার কথা বলেন শিক্ষাবিদ, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। ইফতার আয়োজনে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে পেশাজীবীদের মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিএনপি। পেশাজীবীরা যাতে যার যার পেশার সক্রিয় মর্যাদা রক্ষা করে রাষ্ট্র এবং সমাজে সর্বোচ্চ অবদান রাখতে পারেন, রাজনৈতিক সরকারের কর্তব্য হচ্ছে রাষ্ট্রে তেমন পরিবেশ নিশ্চিত করা। বিএনপিও মনে করে পেশাগত কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার বিজ্ঞ অভিজ্ঞ প্রতিনিধিদের মেধা এবং অভিজ্ঞতা রাষ্ট্র উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগানোর সুযোগ অবশ্যই রয়েছে। নির্বাচন ও সংস্কার ইস্যুতে বিভাজন না করে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত করার কথা বলেন তারেক রহমান। বলেন, জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়েই সংস্কার টেকসই হবে। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। দীর্ঘ 1.5 দশকের মাফিয়া শাসনকালে তরুণ প্রজন্মের প্রায় 3.5 কোটি ভোটার সহ কেউ ভোট দিতে পারেননি। সুতরাং এইসব ভোটারদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন অনুষ্ঠান। মৌলিক সংস্কার করে দ্রুত নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেবার। ফিরে এলাম বিরতির পর। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় আরও 85 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। সাম্প্রতিক ভয়াবহ হামলায় মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। ইসরায়েলি হামলার জবাবে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। কৃষি সংবাদ। কৃষি বিভাগ বলছে, উচ্চ ফলনশীল জাতের এই পেঁয়াজ বীজ হওয়ায় পেঁয়াজের আমদানি নির্ভরতা কমবে। প্রতি বছর উচ্চ ফলনশীল সুখসাগর পেঁয়াজের বীজ ভারত থেকে কিনে চাষ করতে গিয়ে লোকসানে পড়েন কৃষক। বীজের চড়া দাম থেকে মুক্তি পেতে এখন মেহেরপুরের চাষিরা সুখসাগর জাতের পেঁয়াজ বীজ উৎপাদন করছে। কৃষি বিভাগ বলছে, উচ্চ ফলনশীল জাতের এই পেঁয়াজ বীজ হওয়ায় পেঁয়াজের আমদানি নির্ভরতা কমবে। প্রকৃতি সংবাদ।
শেরপুরের নারিতাবাড়ি সীমান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্য হাতির মৃত্যু হয়েছে। বন বিভাগের মধুটিলা রেঞ্জের আওতাধীন পূর্ব সমুচুরা গ্রামের লালনেঙ্গর এলাকায় এই ঘটনা ঘটে। শেরপুর বন বিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জার দেওয়ান আলী বলেন, ধানক্ষেত রক্ষায় জিআই তারে জেনারেটরে বিদ্যুৎ সংযোগ দিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করছিল কৃষক। সে সময় খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা হাতিটি মারা যায়। খবর পেয়ে বন বিভাগের কর্মী এবং এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা মৃত হাতিটি উদ্ধার করে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। গাজীপুরে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22-এর মিলেনিয়ার অফার উপলক্ষে র্যালি হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী মাঠ থেকে র্যালি বের করেন জেলার বিভিন্ন ওয়ালটন প্লাজার সদস্যরা। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোতাসেম বিল্লাহ, জিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রবিউল ইসলাম, সদর জোনের সহকারী পুলিশ কমিশনার দিন আলম ও সদর থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান। উপস্থিত ছিলেন ওয়ালটনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। ওয়ালটন প্লাজার ম্যানেজাররা জানান, সিজন 22 চলাকালীন ক্রেতারা দেশের যে কোনো ওয়ালটন প্লাজা পরিবেশক, শোরুম কিংবা অনলাইনে ই প্লাজা থেকে পণ্য কেনার পর তার ডিজিটাল রেজিস্ট্রেশন করা হচ্ছে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজ সিস্টেমে ওয়ালটনের কাছ থেকে ফিরতে এসএমএস এর মাধ্যমে ক্রেতারা পাচ্ছেন মিলিয়নিয়ার হওয়ার সুযোগ। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। ভিনিসিয়াসের শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়। পয়েন্ট টেবিলে পঞ্চম থেকে দ্বিতীয় স্থানে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফিরে এলাম বিরতির পর। গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও ভারতে মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি। শহরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে বক্তারা বলেছেন, বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। একই স্থানে অপর একটি সমাবেশে স্বাধীন ফিলিস্তিন ঘোষণা ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। মিছিলটি আন্দরকিল্লা থেকে শুরু হয়ে নিউ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। খেলার খবর। আটা ময়দা সুজির সংবাদ শোনাবো আরো একবার। জুলাই গণহত্যার বিচার চলাকালে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধে জাতীয় নাগরিক পার্টি দাবি, নির্বাচনে অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান। অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা হলে রুখে দাঁড়ানোর ঘোষণা। এবং নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্টের চক্রান্ত হচ্ছে বললেন তারেক রহমান। আগে স্থানীয় নির্বাচন ফ্যাসিবাদের দোষরদের পুনর্বাসনের শামিল। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।